গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি। আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় বেলা হয়ে গেছে বলতে গেলে। তো তাড়াহুড়ো করে আমি আজকে চলে আসলাম একটু ব্যালকনিতে আগেই। আমার সকালটা শুরু হয় এখান থেকেই, এই ব্যালকনি থেকেই আমার সকালটা শুরু হয়ে যায়। তারপর কালকে রাতে অফিস থেকে এসে আগে জামা কাপড় কিছু কেচে রেখেছিলাম, ওইগুলো আর মেলা হয়নি, শুকনো করা হয়নি, সেই জন্য ওইগুলোই এখন আমি ব্যালকনিতে সব শুকিয়ে দিলাম। দিয়েই আমি এখানে চট করে চলে গেলাম রান্নাঘরে। না, হুট হুট করে রান্নাটা আমাকে করতে হবে তাড়াহুড়ো করে, কারণ অনেক বেলা হয়ে গেছে আজকে। তো আজকে বেশি কিছু না, শুধু ভাত আর করলা ভাজা আর এই আলু ফুলকপির তরকারি, ব্যাস এটাই ঝটপট করে করবো, আর কিচ্ছুটি করবো না। আর এই যে ফুলকপির যে ডাঁটাগুলো, এগুলো রেখে দিচ্ছি পরের দিন চচ্চড়ি খাবো বলে। আর এই ডাঁটার চচ্চড়ি কে কে খাও বলো তো? আমার বর তো বলে কি, তুমি কি কিছু ছাড়বে নি, সবই খেয়ে নেবে নাকি? বাবুও ঘুম থেকে উঠে গেছে, উঠে ওকে খাওয়াতে বসে গেছি। আমার বাবু মনে হয় অনেক ভদ্র হয়ে গেছে, প্রথম 2-3 চামচি দিলাম, খুব সুন্দরভাবে খেয়ে নিল। এই যে বাহ, সোনা বাবাটা খুব ভদ্র হয়ে গেছে মনে হয়। তারপরে ভাবছি না না, এই 2-3 চামচেই খেলো, ওই ফোনটা ছিল বলে। তারপর আর খেলো না। এই না থাক, তোকে এই ধরে বেঁধে খাওয়ানোটাই ঠিক আছে মনে হয়। ও এমনি তো কথা শুনবে না, ওকে এমনি ভাবেই খাওয়াতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি আবার রান্নাঘরে চলে গেলাম। বাসনপত্র যা ছিল সব ধোয়া এখানে ফাটাফাট করে। অনেকটা লেট হয়ে গেছে, খাবার টাবার গুলো প্যাক করলাম। নিচে এসে দেখি আমার বর পূজাটাও দিয়ে দিল, আমিও এখানে ফটাফট রেডি হয়ে গেলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। এই যে বাবানের ছুটি বেঁধে দিচ্ছি, ওই দেখো মাথায় তো বেচারির চুল নাই, ওই গাডারটাকে নিয়ে বারবার বলছি কি মাথায় চুল বাঁধতে, কিন্তু ওর তো চুল নাই। সেই জন্য ওই ক্যাপটা পরিয়ে মাথায় চুল, এই গাডারটা দিয়ে চুলটা বেঁধে দিলাম। এই যে এখানে এর বাড়িতে ছেড়ে দিলাম ওকে, ছেড়ে দিয়ে আমিও বেরিয়ে পড়লাম আমার অফিসে। জানি না অফিসে অনেক কাজ বাকি আছে, কতক্ষণে কমপ্লিট করি। এই যে পৌঁছে গেলাম অফিসে। চলো আমার বাবুর মুখটা দেখে আমার কাজটা শুরু করি।